ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং গৌতম গম্ভীর কোচ। এর যুগলবন্দি নিয়ে সমর্থকদের আশা ছিল আকাশ ছোঁয়া। তবে অ্যাডিলেডে টেস্টে ভারতীয় দলের পারফরমেন্স সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই জুটি কেন কার্যকর হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। প্ল্যানিং এবং এক্সিকিউশনের দূরত্বে রোহিত এবং গম্ভীর দুজনেই অত্যন্ত অভিজ্ঞ এবং বিচক্ষণ ক্রিকেট ব্যক্তিত্ব। তবে মাঠে দেখা গেছে কোচ এবং অধিনায়কের পরিকল্পনার মধ্যে স্পষ্ট মিল ছিল না। গম্ভীরের কৌশলগত নির্দেশনা মাঠে ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয়নি, বিশেষ করে ব্যাটিং অর্ডার এবং বোলিংয়ের পরিবর্তনের ক্ষেত্রেও। খেলোয়াড়দের সাথে সংযোগের অভাব। গম্ভীর বরাবরই কঠোর এবং আক্রমণাত্মক মানসিকতার জন্য পরিচিত, তবে বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে সেই মনোভাব কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। রোহিতের তুলনামূলক সহজ সরল নেতৃত্বের স্টাইলের সঙ্গে গম্ভীরের দৃঢ় কৌশলগত পদ্ধতির সমন্বয় হয়তো ঠিকঠাক হচ্ছে না। মাঠে খেলোয়াড়দের মানসিক চাপ বৃদ্ধি। টেস্ট ক্রিকেট এমনিতে ধৈর্যের খেলা। গম্ভীরের কঠোর নির্দেশনা এবং রোহিতের মাঝে মধ্যে অতিরিক্ত রক্ষণাত্মক সিদ্ধান্ত খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে কমিয়েছে বলে মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে বোলিং, আক্রমণাত্মক এবং ফিল্ডিং প্লেসমেন্টের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেশ কিছু ভুল দেখা গেছে। মাঠ এবং ড্রেসিং রুমের পরিকল্পনা এবং কৌশলে সম্পর্ক স্পষ্ট বোঝাপড়ার প্রয়োজন। গম্ভীর এবং রোহিতকে খেলোয়াড়দের ওপরে অতিরিক্ত চাপ না দিয়ে তাদের নিজস্ব খেলার ধরন অনুযায়ী খেলতে উৎসাহিত করতে হবে। প্রতিপক্ষ এবং পিচ অনুযায়ী কৌশল পরিবর্তনে রোহিত এবং গম্ভীর আরও ফ্লেক্সিবল হওয়া জরুরি আছে বলে মনে করা হচ্ছে। যদিও এই যুগলবন্দি ভবিষ্যতে সফল হতে পারে, অ্যাডিলেড টেস্টের ব্যর্থতা দেখিয়ে দিয়েছে যে রোহিত এবং গম্ভীরের যুগলের সঠিক সমন্বয় এখনও প্রতিষ্ঠিত হতে পারেনি। তবে সবসময় এই জুটি যদি তাদের ভুল থেকে শিক্ষা নেয়, তাহলে ভারতীয় দল ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।